ডিজেল সংকটে সাগরে যেতে পারছেন না জেলেরা। ট্রলার নিয়ে বেকার অবস্থায় উপকূল এলাকার লক্ষাধিক জেলে। ফলে আড়তদার, পাইকার ও শ্রমিক সহ মৎস্য আহরণের উপর নির্ভরশীল লাখো মানুষের কর্মসংস্থান অনিশ্চয়তায় পড়েছে। পানি যদি আমরা পাই তো সাগরে যাই দুইটা মাছ ধরতে পারি, দুইটা মাছ ধরতে পারলে আমরা ইনকাম করিয়া বাল বাচ্চা বউ পোলা পান ইত্যাদি সবাই বাঁচাইতে পারি, কিস্তি কুস্তি সব দিতে পারি। আর যখন এখন তেলের সংকট, এখন কিছু করতে পারতে আসি না, এখন সব কিস্তি মিস্তি যেখানে যায় ইত্যাদি সব বন্ধ। আমরা খুব কষ্টে আছি, এখন যে কষ্টের শেষ নাই। জেলে আব্দুর রহমানের আয় চলে 5 সদস্যের পরিবার। বর্তমান পরিস্থিতিতে সংসার চালানো ও ঋণের কিস্তি পরিশোধ নিয়ে তিনি চিন্তিত। এমন অবস্থা দক্ষিণ অঞ্চলের অধিকাংশ সমুদ্রগামী ট্রলার মালিক ও জেলেদের। এরই মধ্যে এপ্রিলের মাঝামাঝি গভীর সমুদ্রে মাছ ধরার ওপর শুরু হচ্ছে 58 দিনের নিষেধাজ্ঞা। আড়তদারেরও সমস্যা, আমাদেরও সমস্যা, কামকাজ নাই। কেউ চায় 130, 40, 50, এমনকি 60-70 টাকাও রাখে তেল আমাদের থেকে। আমাদের অত টাকা নেই, আমরা কিনতে কিনবো তেল। দুইটা দোহান জায়গায় তেল নিছি, দুইটা দোহান জায়গায় কয়েকদিন পর সাগর অবরোধ, এই অবস্থা তেলের এখন আমার খুব কষ্ট। বঙ্গোপসাগর ও চরফ্যাশনের উপকূলীয় এলাকায় নদ নদীতে মাছ আহরণ 70 থেকে 80% কমে গেছে বলে দাবি করছেন জেলেরা। এতে সমুদ্র উপকূলীয় অঞ্চলের মৎস্য বন্দর ও মোকামগুলোতে স্থবিরতা দেখা দিয়েছে। যেখানে যাচ্ছে আমরা যেখান থেকে তৈরি নিতাম তার কাছে তৈরি নেই, যার কারণে আমাদের বোট সমুদ্রে পাঠাইতে পারতেছি না। বর্তমানে কর্মচারী বসে আছে, এদের বেতন দিতে পারতেছি না। তো এই তেল বন্ধ হয়েছে, বড় হইতে যুদ্ধ লাগছে, যুদ্ধ হইতেই তেলের সংকট আরম্ভ হয়েছে। তেল ছাড়া তো ট্রলার চলবে না, এই কারণে আমাকে মাছ ধরতে পারতে আসি না। 7 দিন 8 দিন ফিশিং করলে আমাদের 2500 বা 2000 তেল ডিজেল লাগে। এই ডিজেলের সংকটে আমরা বেশি বিভ্রান্তির ভিতরে আছি, কোনো মাছ ধরতে পারতেছি না। জেলা মৎস্য বিভাগ জানিয়েছে, মাছ ধরার নিষেধাজ্ঞা চলাকালীন সহায়তা পাবে জেলেরা। ডিজেল ক্রাইসিস সেন্ট্রাল ইস্যু, এটা এই মুহূর্তে আমার ঠিক জানা নাই। ভিজিএফ বিতরণ কার্যক্রম চলমান আছে, এটা চলছে। এর বাইরেও যে 4টা অভয়াশ্রম আছে, অভয়াশ্রমের সাথে একেবারে সংশ্লিষ্ট 24,000 জেলে যারা আশেপাশে গ্রাম, তাদের আলাদা আরেকটা খাদ্য সহায়তা প্রদান করা হবে। জ্বালানি সরবরাহ নিশ্চিত করা না গেলে সমুদ্রগামী মৎস্য খাতে বিপর্যয় নেমে আসার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ।